জলপইর সিজন শুরু। অনেকদিন ধরেই ঘরে জলপই-টলপই আনা হইতে আছে। জলপইতে ডাইল-ডুল রাইন্দে খাওয়া হ্যাঁ ব্যাবাক হয়ে গেছে। কিন্তু জলপইতে এখন পর্যন্ত মুই আচার-উচার বানাই নাই। মোর আবার এখন কেজানি সুক্কা-মুক্কা একটু খাইতে মন চায় না। হেইয়ার পিনে মুই বানাইতে নেই নাই। তয় মুই না খাইছি হাতে কি হইছে ব্যাপারটা লেগে তো একটুখানি বানানি লাগে। হেইয়ার পর চিন্তা করছি যে আজকে মুই অনেক সুন্দর করে একটা আচার বানামু। যেহেতু এই বছরের ১ম এই আচারটা মুই বানাইতে আছিলাম। হেইয়ার পিনে একটু ভালো করেই বানান লাগবে। আবার মজা-টজা না লাগলে হেলে তো মোরে কেউ আর আচার বানাইতে কইবে না। আর কইবে আচার বানানোর কথা শুনলে ব্যাবাকে ডরাইবে। মজা তো লাগেই না হুদো-হুদি ব্যাবাকটা নষ্ট হরবে। এগুলতে কিন্তু পেশাল করতে, করতে মুই কিন্তু একালে ব্যাবাকটা দিয়ে হেলাইছি। মুই কিন্তু জলপাই কিরম কাটতে লইছি হেও আমনে করে দেখাই লইছি। হেইয়ার পর কতনিকখানি সইর্ষের তেল দিয়া হেইয়ের মধ্যে মুই ডাইলি দিয়েছিলাম আস্তা পাঁচফোড়ন। এরপর আদা বাটা রসুন বাটা হেইয়ার পর দিয়েছিলাম একটুখানি হলদির গুঁড়ি লগে একটু মরিচের গুঁড়ি লগে আবার দিয়ে লইছিলাম সর্ষে বাটা। আচার বানাতে গেলে একটু সর্ষে বাটা দিলে এক্সের ভালো লাগে। হের পিনে তুমি সবসময় যে কোনো আচার বানাতে গেলে একটুখানি সর্ষে বাটা দিয়ে লই। পরিমাণ মতো কিন্তু একটু নুনও দিয়ে লইতে হইবে। হ্যাঁ কিন্তু মুই দিয়ে হেলাইছিলাম কইতে ভুলে গেছি এখন কইয়ে দিলাম। এরপর কতক্ষণ লাড়ি সাইডে কিন্তু মুই এখন জলপাইটি এর মধ্যে ডাইলে দিছি। এখন পর্যন্ত কিন্তু এর মধ্যে কোনো ধরনের পানি দিই নাই। পানি দিলে কিন্তু হ্যাঁ আবার অন্যরকম হয়ে যাইবে। তাই পানি ছাড়াই কিন্তু মুই এই হিজাই লমু। একটুখানি তো হলদির গুঁড়ি দিয়েছিলাম কিন্তু হেরম রং চিনায় না। হেইয়ের পিনে কিন্তু মুই এখন আবার একটুখানি হলদির গুঁড়ি দিয়ে লইতে আসলাম উপির দিয়ে। প্রথমে কিন্তু একটুখানি মরিচের গুঁড়ি দিয়ে লইছিলাম। তাই এখন কিন্তু আর মরিচের গুঁড়ি দিব না। এখন একটু দিমু চিলি ফ্লেক্স। মুই মরিচ কতরিখানে টাইললে এরপর হাত দিয়ে ডললে অথবা কেউ চাইলে ব্লেন্ডার দিয়েও এরম হরিয়া অথবা কেউ চাইলে বাজারে কোনেও কিন্তু এই চিলি ফ্লেক্সটা কিনতে পারে। হেইয়ার পর তো মুই দিয়ে লইছিলাম একটুখানি সিরকা। যদি কেউ না দেয় কোনো সমস্যা হইবে না কিন্তু মুই দিয়ে লইতে আসলাম কারণ সিরকা দিলে আচার অনেক দিন ধরে ভালো রাখা যায়। এখন যেহেতু ব্যাপারটা দেওয়া হয়ে গেছে এখন মুই খালি লার মুসারমু আর কোনো কাম নাই। এখন খালি কোনো চেক করা লাগবে যে আসলে এটা হেজদ হইছে কিনা। তাই কেউ যদি এককালে জম্মের টক খাইতে চায় শুক্কো আচার খাইবে হেলে কিন্তু হের মধ্যে চিনি দেবে না। তাই মোর দ্বারা যেহেতু টক মক এরম ভালো লাগে না হেইয়ার পিনে মুই কিন্তু এখন একটুখানি চিনিও দিয়ে লইছি। এরপর কিন্তু মুই আগেও কইছি যে মুই কিন্তু এর মধ্যে পানি দিই নাই। একাল পানি ছাড়াই হুজাই লমু। একাল তেলের মধ্যে দিয়েই এই জলপাইটারে মুই হিজেই লমু। এই জলপাইটা কিন্তু হিজানের ঠেলায় এর মধ্যে যত ধরনের শুক্কো আছে বাবাকটা বাইরেই যাইবে। খুব সুন্দর একটা ঘ্রাণ পাইতে আসলাম। আচারের এই ঘ্রাণটাই মোর এক্সের ভালো লাগে। মোর খাওনের চেয়েও এর গন্ধ-মন্ধ এক্সের ভালো লাগে। এরপর তো পাঁচফোড়ন টাইলিয়া হেইয়ে মুই গুড়ি লইছিলাম। হেই গুড়ি কত পরিখানে দিয়ে লইছি। আচারটা যেহেতু বানান নিয়ে প্রায় শেষ হয়ে আইছে হেইয়ের পিনে কিন্তু এখন উডুম অবস্থায় হেইকেলেই এই পাঁচফোড়নটি মুই দিয়ে হেলাইছি। এই টক মিষ্টি আচারটা মোর দ্বারা এক্সের ভালো লাগে। এই আচারটা মুই নিজে বানানি শিখছি। একাল টানি-বানি হরতে মুই এই আচারটা বানাই হেলাইছি। হেইয়ার পর তো খাইয়ে দেখি এক্সের মজা লাগছে আর বেবাকে কইছে না আসলেই এটা এক্সের ভালো হইছে। এরপর হয়তো করে মুই প্রত্যেক বছর এই আচারটা এরম মুই বানাই। তো মোর না টানি-বানি হরতে কিন্তু আপনারা চাইলে এই জিনিসটা বানাই হেলাইতে পারেন। হাতে কিন্তু মন্দ হইবে না। তাই আজগো আর কোনো কথাই কমু না। আজগো মতো টাটা আল্লাহ হাফেজ।